কতদিন ধরে দেখি না রে। তো সাহস তো কম না, কোথা থেকে দৌড়ে এসে আমার হাজবেন্ডকে জড়াই ধরলি? মাহে, তোমার এত বড় সাহস, তুমি কার গায়ে হাত তুলছো? কার গায়ে হাত তুলছি মানে? তুমি কি চোখে দেখো না একটা চাষার গায়ে হাত তুলছি? উনি কোনো চাষা না, উনি আমার বাবা। আমার বাবার গায়ে হাত তুলছো তুমি। তোমাদের এলাকাটা কি নোংরা! কতবার বলছি আমি গ্রামে যাব না, তারপরও নিয়ে আসছো। হ্যাঁ, তারপরেও তো আসতে হয় নাকি? বাজান না, বাজানই তো। আমি কিন্তু 2 দিন থেকেই চলে যাব। ঠিক আছে। বাবা রে, কেমন আছিস? কতদিন ধরে দেখি না রে। তো সাহস তো কম না, কোথা থেকে দৌড়ে এসে আমার হাজবেন্ডকে জড়াই ধরলি, তাও এই নোংরা অবস্থায়। তোর যদি সাহায্য লাগবে বা কোনো কিছু, তুই এমনি মুখে বলতি, জড়াই কেন ধরলি? মাহে, তোমার এত বড় সাহস, তুমি কার গায়ে হাত তুলছো? কার গায়ে হাত তুলছি মানে? তুমি কি চোখে দেখো না একটা চাষার গায়ে হাত তুলছি? উনি কোনো চাষা না, উনি আমার বাবা। আমার বাবার গায়ে হাত তুলছো তুমি। তোমার বাবা মানে? তুমি তো বলছো তুমি অনেক ভালো ফ্যামিলির ছেলে, তোমাদের অনেক জমি জমা আছে, তোমার বাবা অনেক সম্মানী একজন ব্যক্তি, তাহলে ওনার এই অবস্থা কিসের জন্য? আমি কোনো মিথ্যা বলিনি, আমি যা বলছি সব সত্যি বলছি। আমার বাবার সবকিছু আছে, এই গ্রামের 1/3 জমি আমাদের। আমার বাবা এইভাবে চলে কারণ সেইভাবে চলতে পছন্দ করে, এইভাবে চলতে ভালোবাসে। নিজের কাজ ছোটবেলা থেকে একা করে আসছে, এখনো করতেছে। আর তার জন্য আমার বাবার অবস্থা এরকম। আমার বাবার পোশাক আশাক দেখে আমার বাবাকে বিচার করছো। আমি মেনে নিচ্ছি যে উনি আমার বাবা না, একজন সাধারণ মানুষ, গ্রামের লোক। সে তো আমার আত্মীয় হতে পারে, আমাকে জড়াই ধরতে পারে, আমাকে ভালোবাসতে পারে। তার মানে এই না যে তুমি তার গায়ে হাত তুলবা, তাকে এইভাবে অপমান করে কথা বলবা, অসম্মান করবা তুমি তাকে। আলিফ দেখো, এইভাবে অন্তত বইলো না। আমি বিয়ের পর কখনো তোমার বাবা মাকে দেখি নাই, আর ওনার যেই অবস্থা আমি ভাবছি কোথার কোন পাগল ছাগল এসে তোমাকে জড়াই ধরছে। আর তাছাড়া তুমি ভালো করে জানো আমি গ্রামে অভ্যস্ত না, গ্রামের মানুষজন আমি ওরকম ভালোভাবে বুঝিও না, জানিও না ওনার কেমন হয়, তাই কাজটা করে ফেলছি। আচ্ছা, গ্রামের মানুষজন তুমি চেনো না, গ্রামের মানুষজনের সাথে তুমি কখনো মেশো নাই, তুমি শহরে বড় হইছো, এই জন্য এরকম আচরণ। আসলে তোমার শিক্ষার অভাব আছে। যদি শিক্ষার অভাব না থাকতো তুমি এরকম কাজ কখনোই করতে না। কিসের গ্রামের লোক, কিসের শহরের লোক? এই যে গ্রামের লোকগুলাকে দেখতেছো, এরা যদি চাষাবাদ না করতো না, তাহলে আমরা শহরের লোকজন এই যে চাল ডাল সবকিছু খেয়ে বেঁচে আসি না, এগুলা খেতে পারতাম না। যদি ওরা ঠিকভাবে পরিশ্রম না করে, ওরা ঠিকভাবে চাষাবাদ না করে। আর তাদেরকে এইভাবে ছোট করে কথা বলতেছো। শহরে বড় হইছো তো কি হইছে? মানুষকে মানুষ মনে হয় না? গরিব মানুষকে মানুষ না, তাদের কি সম্মান পাওয়ার যোগ্যতা নাই? মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো। যদি মানুষকে ভালোবাসো তুমিও ভালোবাসা পাবা, আর যদি সম্মান করো তুমিও সম্মান পাবা। আর নয়তো আজকে তো শুধুমাত্র আমি একটা থাপ্পড় দিছি, এমনও জায়গায় তোমার দাঁড়ানো লাগতে পারে যেখানে তোমার গণপিটুনি খাইতে হবে। বাবু, তুমি ঠিকই কইছ। আমি কৃষক, এই ক্ষেত খামারে কাজ করি। এই যে জায়গা সত্যিগুলো দেখতেছ, এগুলো সব আমরা নিজে গই, নিজেও কাজ নিজেরা করি। এইখানে যেই ফসল হয়, এই ফসল বিক্রি করি। এই যে আমার ছেলেটা, এই ছেলেটারে ঢাকা শহরে থেকে লেখাপড়া করাইছি। এইখান থেকে সবজি বিক্রি করে যেই টাকাটা পাইতাম, সেই টাকা আমি ঢাকা শহরে দিয়া পরে লেখাপড়া করাইছি। আজকে ঢাকা শহরে এই ছেলে আসিল দেখে তুমি আজকে আমার ছেলেরে পাইছো। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে আপনি ওর বাবা। আর তাছাড়াও আমার তো উচিতই হয়নি, আপনি তো একটা মানুষ, আপনার সাথে এরকম ব্যবহার করা। আপনার নিজের মেয়ে মনে করে আমাকে মাফ করে দেন না। আমি তোরে মাফ করে দিলাম। আজকে যদি আমার নিজের মায়ায় ভুল করতো, তাহলে কি আমি আর রাগ করে থাকতে পারতাম?